ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন টুল কিভাবে পাবো, কোন ধরনের ভিডিও আপলোড করলে সমস্যা হবে, কোন ধরনের ভিডিও আপলোড করলে সমস্যা হবে না, এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যে ফেসবুক থেকে আমরা আর্নিং কিভাবে করব, এই ধরনের প্রশ্ন সবার কাছে আছে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। 1 নম্বর প্রশ্ন, কোন বিষয়বস্তুকে আসল কন্টেন্টে ধরা হয়, মানে কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে সেগুলো আসল কন্টেন্ট হিসেবে ধরবে ফেসবুক। তো ফেসবুক এখানে উত্তরে কি বলছে যে আসল কন্টেন্ট সেগুলোই যেগুলো আপনি নিজে তৈরি করেছেন, যেমন নিজের লেখা স্ক্রিপ্ট বা ব্লগ, নিজের তোলা ছবি বা ভিডিও, নিজের কণ্ঠে বলা কথা বা ব্যাখ্যা। এই ধরনের কন্টেন্ট আপলোড করলে ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরবে। 2 নম্বর প্রশ্ন, এটা কেন গুরুত্বপূর্ণ, ফেসবুক জিজ্ঞেস করছে। তো উত্তরে কি বলছে ফেসবুক, কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র সেই কন্টেন্ট থেকে আয় করতে পারবেন যেটা তারা নিজে তৈরি করেছেন, না আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করেছেন মানে সেই কন্টেন্ট থেকে আপনারা আয় করতে পারবেন, অথবা যে কন্টেন্টে সরাসরি তাদের দেখা গেছে বা অংশে ছিল, বা এমন একটা কন্টেন্ট আপনি আপলোড করেছেন যে কন্টেন্ট আপনি অন্যের কাছ থেকে ডাউনলোড করে আপলোড করেছেন এবং সেই কন্টেন্টে আপনাকে দেখা গেছে বা আপনি সেই কন্টেন্টে কোনো অংশে কাজ করছেন বা আপনাকে দেখা গেছে ইনভলভ ছিলেন আপনি, তো সেই কন্টেন্টটাও অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরবে ফেসবুক। 3 নম্বর প্রশ্ন, আপনি যদি কোনো ক্রিয়েটারের সঙ্গে কলাপ করেন বা তাদের ট্যাগ করেন তাহলে কি আপনার কন্টেন্টকে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরা হবে। তো ফেসবুক এটা জিজ্ঞাসা করছে বা আপনাদের অনেকে এটা প্রশ্ন থাকতে পারে। তো উত্তরে কি বলছে ফেসবুক, না আপনার কোলাবরেশন বা রিমিক্সে আনঅরিজিনাল কন্টেন্টে ধরা হবে না, আর এর জন্য কোনো শাস্তি বা সমস্যাও হবে না। না আপনি যে কোলাবরেশন করছেন, টেক করছেন বা রিমিক্স করছেন অন্যদের ভিডিও বা অডিওকে নিয়ে, তাহলে এই ধরনের কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরবে ফেসবুক। আর সমস্যা কখন হবে, শুধু কপি পেস্ট করলেই সমস্যাটা হবে। আপনি যদি অন্যদের ভিডিও কপি করে ডাইরেক্ট পেস্ট করে দেন আপনার অ্যাকাউন্টে, সেই কন্টেন্টে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো মেন পয়েন্টে বলতে গেলে ফেসবুক এখানে কি বলছে, আপনি যদি কারো ভিডিও ডাউনলোড করে কিছু না করে আপলোড করে দেন তাহলে সেই পোস্ট থেকে কোনো আর্ন করতে পারবেন না, কিন্তু আপনি যদি সেই ভিডিওতে নিজের মতামত বলো কমেন্ট্রি করেন, ঠিক আছে, সেই ভিডিওতে সেই ভিডিও রিলেটেড আপনি কমেন্ট্রি করছেন, তো এই রিলেটেড ভিডিও যদি আপনি আপলোড করেন বা মজার করে প্যারোডি করো, ঠিক প্যারোডি মানে সেই ভিডিওতে অডিওতে নতুনভাবে আপনারা কমেন্ট্রি করলেন, নতুনভাবে ভার্সন তৈরি করলেন একটা অডিওকে নিয়ে, এই ধরনের কন্টেন্ট আপলোড করলে বা ভিন্নভাবে এডিট করলে আপনারা সেই কন্টেন্টটি অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরবে ফেসবুক এবং সেই কন্টেন্ট থেকে আপনারা আর্নিংও করতে পারবেন এবং সেই কন্টেন্ট থেকে কোনো সমস্যাও হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুক কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে বলছে এবং কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে বারণ করছে। ভিডিওটি হেল্পফুল হলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব, পেজকে ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।